অ্যাজ এ কোচ আমি ডেইলি দেখি যে অ্যাবস ওয়ার্কআউট নিয়ে একটা বড় ভুল ধারণা আছে। বেশিরভাগ মানুষরা ভাবে যে পেটের এক্সারসাইজ করলে পেটের মধ্যে থাকা ফ্যাট সেটা কমে যাবে। বাট এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা। আমাদের বেলি ফ্যাট কিন্তু মানে পেটের এক্সারসাইজের দ্বারাই কমে না। হ্যাঁ, পেটের এক্সারসাইজ করলে পেটের মধ্যে থাকা যে মাসলস রেকটাস, অ্যাবডোমিনাস, এক্সটার্নাল অবলিক্স, ইন্টারনাল অবলিক্স, ঠিক আছে? যে সাইডে মাসলস আছে, সামনে মাসলস আছে, ঠিক আছে? সেই মাসলস গুলো স্ট্রং হয়, আরো থিক হয়। বাট তার মানে এই না যে তুমি পেটের এক্সারসাইজ করে পেটের ফ্যাট কমাতে পারবে। ঠিক আছে? আমরা যখন ক্যালোরি ডেফিসিয়েট করি তখন আমাদের বডি, পুরো বডির যত ফ্যাট আছে সেগুলো ধীরে, ধীরে কমতে থাকে। ওকে? সো কখনো এটা ভাববে না যে আমি পেটের এক্সারসাইজ করলাম বলে আমার পেটের ফ্যাট কমবে, না, এটা একদমই না। এটা একদম একটা বড় ভুল ধারণা। ঠিক আছে? যতক্ষণ না তুমি ক্যালোরি ডেফিসিয়েট স্টার্ট করছো, ততক্ষণ তোমার ১ নম্বর কথা তো ফ্যাট লস হবে না। আর ফ্যাট লস তোমার পুরো বডি থেকে একসাথে হবে। আলাদা, আলাদা কোনো মাসল পার্ট থেকে না। ঠিক আছে? সো যখন তুমি ক্যালোরি ডেফিসিয়েট শুরু করবে, তখন তোমার বডি থেকে ফ্যাট লস হওয়া শুরু হবে। তারপরে যখন তুমি এই এক্সারসাইজ গুলো করছো, তুমি তোমার পেটের মাসলসটাকে তো ট্রেন করছো। যেরকম বাইসেপস কে আমরা ট্রেন করি, চেস্ট কে ট্রেন করি। ঠিক আছে? তো আমরা সেরকম পেটের মাসলস কেও ট্রেন করি। তো যখন আমাদের বডি থেকে ফ্যাট চলে যায়, তখন আমরা অ্যাবস হিসাবে সেই মাসলস গুলোকে পেটের মধ্যে দেখতে পাই। তো এই ছিল হচ্ছে কনসেপ্ট। ওকে? সো অ্যাবস বানাতে হলে পেটের এক্সারসাইজ করো। বাট ফ্যাট লস করতে গেলে তোমাকে কিন্তু ক্যালোরি ডেফিসিয়েট করতে হবে। ক্যালোরি ডেফিসিয়েট হয়ে যাবার পর তুমি পেটের এক্সারসাইজ করার পর দেখবে যে খুব সুন্দরভাবে অ্যাবস মাসলস গুলো ভিজিবল হচ্ছে। ওকে?